কোন অ্যাপস দিয়ে তোমরা ভিডিও এডিট করবে, কীভাবে গান সেট করবে, কীভাবে ভয়েস সেট করবে। নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর অনেকদিন পর আমি ভিডিওটা নিয়ে আসছি। আর ভিডিওটা হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও, যেটা আমার একটা বোন রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি কোন অ্যাপস থেকে আর কীভাবে ভিডিও এডিট করো। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো তো দেখো, আমরা যেই পরিস্থিতিতে আছি, তো আমাদের পড়াশোনার পাশাপাশি কিছু একটা করাটা খুব প্রয়োজন হয়ে পড়ছে, কারণ আমাদের পরিবারের অবস্থা ঠিক সেরকম। তো যেহেতু এই এরকম সময় ইউটিউব থেকে সবাই ইনকাম করছে, তো আমাদেরও ইচ্ছে থাকছে যে আমরাও হয়তো ইনকাম করতে পারবো। তো অবশ্যই পারবে, কেন নয়। পড়াশোনার পাশাপাশি অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলে তোমরা ইনকাম করতে পারো। আর সেই ইনকাম করার জন্য তোমরা কোন অ্যাপস থেকে ভিডিওটা এডিট করবে, তো সেই সব নিয়ে আজকে বলবো। তো তো চলো দেখতে থাকো ভিডিওটা, যে আমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করে আমি ইউটিউবে আপলোড করি আর কি। তো আমি হচ্ছে কিনা সবার ফার্স্টে আমি কাইন মাস্টার থেকে করতাম, কিন্তু কাইন মাস্টারের যে লোগো সেটা আমি সরাতে পারতাম না। তো সেই কারণে আর কাইন মাস্টার থেকে আমার আপলোড দেওয়া হতো না। কিন্তু এখন আমি অন্য একটা যেই অ্যাপস আছে, তো ইনশট, তো ওটা দিয়ে আমি ভিডিও এডিট করি আর ওখান থেকে আমি আপলোড করি। তো সেই ইনশটে কিভাবে তোমরা ভিডিও এডিট করবে, কিভাবে আপলোড করবে, কিভাবে গান সেট করবে, কিভাবে তোমরা মিউজিক সেট করবে, কিভাবে ভয়েস দেবে, তো ভিডিও সম্পর্কে যাবতীয় তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবার ফার্স্টে যেটা করবে, ইনশট যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড যখন হয়ে যাবে তখন ইনশটের এই অ্যাপসটার মধ্যে আসবে। তারপরে দেখো এখানে 3টে অপশান পাবে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো, আর একটা তোমাদের কলেজ। তো এটা হয়তো সবসময় কাজে লাগে না, যারা ব্লগ ভিডিও বানায় তাদের ক্ষেত্রে কাজে লাগে, কারণ তাদের অনেক রকমের কাজ থাকে, সেগুলো দিয়ে তারা বানিয়ে ফেলে। কিন্তু চলো তোমাদের ভিডিও এডিটের ফার্স্টেই তোমাদের এডিটের ব্যাপারটা বলি। দেখো এখানে আসলে ভিডিও অপশানে, তারপর তুমি এখানে প্লাস অপশানে গেলে আগের থেকে তুমি যে ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটা তুমি নিয়ে নিলে। দেখো আমি একটা ফটো দিয়েই তোমাদের দেখাচ্ছি, এরকম। তো নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে নিচের দিকে তুমি দেখতে পাবে ইনশটের যে লোগো। তো এখানে দেখবে একটা কাটা চিহ্ন আছে, তো ওখানে টাচ করবে, তো ওখানে ফ্রি রিমুভ করে দেবে। তো এভাবে তোমাদের যে ইনশটের লোগোটা আছে আর কি, তো সেটা রিমুভ হয়ে যাবে। তো আমার এখানে কিছুক্ষণ টাইম লাগছে, তো হয়ে গেছে দেখো। তারপরে সবার ফার্স্টে দেখো যে অপশানটা তোমরা পাবে এখানে ক্যানভাসে যাবে। আর তোমরা যেখান থেকে ভিডিওটা যেখানে ছাড়বে আর কি, যে প্ল্যাটফর্মে, তো সেখানে দেখো তোমরা যেখানে ছাড়বে, এখানে ইনস্টাগ্রাম আছে, তোমাদের ইউটিউব আছে, তারপরে টিকটক আছে, আরও যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সবগুলোরই ক্যানভাস এখানে আছে। তো আমরা যেহেতু ইউটিউবে আপলোড করব, তাই জন্য ইউটিউবে ক্যানভাস চুজ করে নিলাম। তারপর এখানে টিক চিহ্ন করে দিলাম। তারপরে দেখো আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমি ফটো দিয়ে করছি, সেই জন্য এরকম লাগছে। তোমরা যখন ভিডিও দিয়ে এডিট করবে তখন ওরকমই লাগবে, তোমাদের ভিডিওটা তোমরা ফোনটাকে যেই করে ইউটিউবের যে ক্যানভাসটা তোমরা দেখলে ঠিক ওরকমভাবে ভিডিওটা করে নেবে। তারপরে দেখবে এখানে আসলে ঠিকঠাক হয়ে যাবে। তারপরে তুমি ভিডিওটা নিয়ে নিলে। তারপরে দেখো এখানে মিউজিক অপশান আছে, তোমরা এখানে মিউজিক, যদি তুমি রেকর্ড তোমার নিজের ভয়েস রেকর্ড করে ভিডিওটা করতে চাও, তাহলে দেখো এখানে রেকর্ড বলে আছে, এখানে যাবে। তো এখানে যাওয়ার পরে দেখো 3 সেকেন্ড টাইম নেবে, তারপরে তুমি বলবে, ব্যাস হয়ে যাবে। দেখো তোমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে টিক চিহ্ন করে দেবে, তোমার ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার তুমি যদি মিউজিক দিতে চাও, তাহলে তোমার এখানে মাই মিউজিকে যাবে, তারপরে ওখান থেকে তুমি চুজ করে নেবে। আমার যেহেতু অন্যান্য গান আছে, সেই জন্য আমি ওখানে গেলাম না, কারণ কপিরাইট আসতে পারে আর কি। তো তারপরে ওখান থেকে চলে আসলে তুমি এখানে গানটা সিলেক্ট করে এখানে টিক চিহ্ন করে দেবে, তাহলে তোমার গানটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তোমাদের যেটা মনে রাখতে হবে, সেটা তোমরা ইউটিউবে যে পলিসি আছে সেখানে তোমাদের কপিরাইট আসতে পারে, তাই জন্য তোমাদের কপিরাইট ফ্রি মিউজিক চুজ করতে হবে। তারপর দেখো এখানে স্টিকার আছে,
তো যেহেতু মানে আমি যেহেতু খুব ছোটোখাটো একজন ক্রিয়েটর, সেই কারণে আমি এখানে মানে প্রিমিয়াম ওরা কিছু টাকা চাই আর কি, সেটা দিতে পারিনি, সেই কারণে আমি এখানে স্টিকার দিতে পারবো না আর কি। কিন্তু এইগুলো যেগুলো ফ্রিতে আছে সেগুলো তোমরা ইউজ করতে পারবে। কিন্তু অন্যান্য আর যেগুলো হয় মানে যদি তুমি ভাবো তোমার একটা ফটো তুমি এখানে দেবে, মানে কোনো লেখা আছে, তো ওটা পারবে না আর কি। তোমাদেরকে তার জন্য কিছুটা একটা রিচার্জ করতে হয়, প্রিমিয়াম আর কি, কিছুটা জমা দিতে হয়। তারপর তুমি যদি টেক্সট হিসাবে লিখতে পারো ভিডিওর ওপরে, তো এইভাবে তুমি টেক্সট লিখে দিলে, তাই এটা তুমি যে কোনো একটা সাইডে তোমার যা খুশি করে দিলে। তারপরে অপশানটা দেখো কি আছে, কি আছে ডিটেল, মানে ধরো তুমি ভিডিওতে কিছু একটা দেখাতে চাইছো না, মানে তোমার হয়তো কোনো বন্ধু যে চলে এসেছে কিংবা অন্য কোনো কিছু চলে এসেছে যাকে তুমি দেখাতে চাও না, তো এখানে যাবে, তারপরে এরকম একটা চুজ করবে এখানে, সেটা তুমি যেখানে দিতে চাও তো সেখানে দিয়ে দেবে, তাতে তোমার যে তুমি যেটাকে ঢাকতে চাইছো আর কি সেটা আর দেখা যাবে না। তারপরে ওখানে চলে আসলে তারপরে দেখো টেক্সট অপশান আছে, এখানে তুমি সেই আগের মতোই টেক্সট লিখে তুমি এখানে স্টিকার হিসাবে দিতে পারো। তারপর দেখো ফিল্টার, এবার তুমি যদি ফিল্টার দিতে চাও তাহলে দেখো এখানে ফিল্টার আছে, প্রচুর ফিল্টার আছে, তোমার যেটা পছন্দ তুমি দিয়ে এখানে টিক চিহ্ন করে দিলে হয়ে যাবে তোমার ফিল্টার। তারপরে এগুলো কমপ্লিট হওয়ার পর দেখো এবার যেটা বলছিলাম যে তোমার পিআইপি বলতে, যে তো ওখানে কোনো স্টিকার হিসাবে যদি কোনো কিছু দিতে চাও তাহলে অবশ্যই ওখান থেকে নিয়ে চুজ করে এখানে তুমি টিক চিহ্ন করে দেবে, তাহলে তোমার সেটা দেওয়া হয়ে যাবে। তারপরে দেখো এখানে তুমি ভিডিওটা কত সেকেন্ডের জন্য বানাচ্ছ, মানে কত মিনিট, তো এখানে তোমাদের লিখতে হবে। তো এখানে দেখো এখানে লেখো কত মিনিটের, তাহলে তোমরা মানে হয়ে যাবে তোমাদের যে এই ভিডিওটা এই কত মিনিটের। তো এখানে লিখে দিলে তুমি ধরো সাপোজ 50 সেকেন্ডের, তো আমার এই ভিডিওটা দেখো 50 সেকেন্ডের হয়ে গেছে। তারপরে যেটা করবে তোমরা, যদি তোমাদের কোনো একটা জায়গা তোমাদের কাটতে ইচ্ছে হয়, যে এই জায়গাটা তোমরা ভিডিওর ভিতরে রাখতে চাও না, সেক্ষেত্রে তোমরা এখানে টাচ করবে। তারপরে তুমি এই অংশটা হয়তো রাখতে চাও না, এই পাশে যেটা আছে সেটা তুমি এখানে ডিলেট করে দিতে পারো আর কি। তো এই ডিলেট অপশানে গিয়ে তোমরা ডিলেট করে দিতে পারো। তারপর দেখো ভলিউম, তো তোমাদের ভিডিওটা শ্যুট করার সময় যদি তোমাদের ভলিউমটা একটু কম থেকে যায় তাহলে তুমি এখানে ভলিউমটা বাড়িয়ে নিতে পারো। যেহেতু আমার ফটো দেওয়া আছে, ভিডিও নয়, সেই জন্য ভলিউমটা দেখা যাচ্ছে না, তো তোমাদের ক্ষেত্রে এখানে ভলিউমটা শো করবে, এখানে টেনে দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরে দেখো ব্যাকগ্রাউন্ড, এবার তোমরা যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাও, ধরো তুমি এই ফটোটারই ব্যাকগ্রাউন্ড দিলে, এইভাবে দেখো অনেক কিছু অপশান আছে, তো এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারো। আর যদি তোমরা মনে করো না যে অন্যগুলো যেগুলো ইউটিউবের মানে ইনশর্টের যে আছে তো সেখান থেকে দেবো, তাহলে অবশ্যই দিতে পারো। তাছাড়া এখানে বিভিন্ন কালারের তুমি দিতে পারো এরকম, তো সেটা তোমার ইচ্ছে। ব্যাকগ্রাউন্ড দেখো ভিডিওর ক্ষেত্রে তোমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে না, কারণ পুরো স্ক্রিনটা জুড়েই তোমাদের যে ভিডিওটা সেটা শো করে আর কি, তোমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে না। কিন্তু যদি তোমরা এরকম আমি যেরকম তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি সেরকম ক্ষেত্রে হয়তো লাগে আর কি। তারপর দেখো তোমাদের স্পিড, এখানে এবার তুমি কতটা স্পিডে রাখতে চাও সেটা দিতে হবে তোমার এই ভিডিওটা। তো এই ভিডিওটা যদি স্পিড বাড়াতে চাও বাড়াতে পারো, যদি কমাতে চাও কমাতে পারো এখান থেকে, ব্যাস। তারপরে তোমাদের অ্যানিমেশন, এবার ধরো তুমি ভিডিওর ক্ষেত্রে অ্যানিমেশন দিতে চাও, তাহলে তোমার যেখানে দেখো এরকম হবে, অনেক রকম হবে, দেখো এরকম। তুমি যদি মনে করো যে আমি অ্যানিমেশন দেবো এরকম, তাহলে অবশ্যই দিতে পারো, এখানে গিয়ে টিক চিহ্নতে টাচ করলে তোমরা দিয়ে দিতে পারবে। তারপর দেখো তুমি ধরো সাপোজ তুমি মানে ভিডিওটা একটু ছোট করতে, মানে সেটা কাটতে চাও, মানে কিছু অংশ বাদ দিতে চাও, তাহলে এইভাবে তোমরা ক্রপ করে নিতে পারো আর কি। তারপর দেখো এখানে সেরকম এগুলো অতটা বেশি কাজে লাগে না। তো এবার যদি ধরো তোমার ভিডিওটা অন্যরকম এরকম আছে, তুমি সেইটা ক্ষেত্রে রোটেট করতে চাও, সেক্ষেত্রে এই অপশনে তোমরা গিয়ে এইভাবে তুমি করে নেবে। এবার তুমি যেভাবে বসাতে চাও সেভাবে বসিয়ে দিতে পারো। তারপর দেখো এবার তুমি কোনো ভিডিও রিভার্সে করতে চাও, মানে ধরো কোনো কিছু করেছো সেটা তুমি উল্টো করে আবার বানাতে চাও, মানে সোজা করে করেছো সেটা উল্টো বানাতে চাও, এরকম করতে চাও, তাহলে তোমার দেখো রিভার্স যে অপশান আছে সে এখানে টাচ করলে তোমাদের হয়ে যাবে ভিডিওটা আর কি, তো শেষের দিক থেকে হবে। তারপরে দেখো এগুলো অতটা বেশি কাজে লাগে না, তো এগুলো ডিটেলস আরও অনেক কিছু আছে, তো সেগুলো তোমরা আস্তে আস্তে সব কিছুই পেরে যাবে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে উপরে দেখবে সেভ অপশন, এখানে তোমরা টাচ করবে, তারপর এখানে দেখো এখানে সেভ করে দেবে, তো তোমাদের ভিডিওটা এইভাবে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপরে তোমরা তোমাদের যেখানে ইচ্ছে তোমরা আপলোড করে দিতে পারবে।
এই ইনশট যেই অ্যাপ্লিকেশন আছে এখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওটা এডিট করতে পারবে আর কি। তো আমি যেহেতু পড়াশোনা করি তার পাশাপাশি আরও অন্যান্য কাজ করি, যেহেতু আমার গ্রামে বাড়ি, আমাদের প্রচুর পরিমাণে কাজ থাকে, তাই জন্য আমাকে খুব কম সময়ে করতে হয় এডিটগুলো। সেই কারণে আমি এই অ্যাপ্লিকেশনটা থেকে এডিট করি। খুব বেশি হলে আমার এডিট করতে 5 থেকে 10 মিনিট লাগে। তো এইভাবেই হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো তোমরাও চাইলে অবশ্যই এইভাবে তোমরা এডিটটা করে নিতে পারবে খুব কম সময়ে আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।